প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের জারা ঘাসের এবং কি স্মার্ট ঘাসের প্রজেক্টে। আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনারা হয়তো অনেকেই খামার করছেন গরু অথবা ছাগলের। অনেকেই চিন্তা করে থাকেন আমার গরুর জন্য কি ঘাস চাষ করব এবং কি ছাগলের জন্য কি ঘাস চাষ করব। এটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমার তো ছাগলের খামার, আমার ছাগলের জন্য আমি কি ঘাস চাষ করতে পারি। আর অনেকেই প্রশ্ন করেন আমার গরু এবং ছাগল দুইটি রয়েছে খামারে, আমি সেজন্য কোন ঘাসটি চাষ করতে পারি। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কোন ঘাসটি চাষ করলে ভালো ফলাফল পাবেন। আজকে মূলত আমি দুইটি জাত নিয়ে কথা বলবো। একটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে লম্বা যে ঘাসটি প্রায় আখের মতো লম্বা হয়েছে, 15 ফিট 20 ফিট, এটি হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। আর নিচে যে 4 থেকে 5 ফুট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইন্দোনেশিয়ান স্পার নেপিয়ার ঘাস। প্রথমতে আসি, আমরা বর্তমানে বাংলাদেশে 1 নাম্বার র্যাঙ্কে রয়েছে যে ঘাসটি, সেটি হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটি আপনারা অনেকে জানেন, ডক্টর জহিরুল ইসলাম স্যার চীন থেকে আমদানি করে নিয়ে আসছে। এরপর থেকেই এই ঘাসের বংশ বিস্তার হচ্ছে বাংলাদেশে। বর্তমান 25 সালে এসে এই ঘাসটি তার র্যাঙ্ক ধরেছে 1 নাম্বারে। এই ঘাসের ফলনের দিক দিয়ে কম সময়ে যে এর দ্রুত বর্ধনশীল ঘাস, তার মধ্যে এই হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস। বর্তমান বাংলাদেশের ঘাসের রাজা বলতে গেলে এই হচ্ছে জারাওয়ান হাইব্রিড ঘাস হচ্ছে 1 নাম্বারে রয়েছে। এই ঘাসটি সকল খামারিগণ প্রচুর পরিমাণে চাষ করেছে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের ঘাস এসেছে বাংলাদেশে, সেই ঘাসগুলো চাষ করতেছে মূলত। চারা ঘাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটি প্রথম রোপণে 40 থেকে 50 দিন আপনি কেটে খাওয়াতে পারবেন। এর পরবর্তী যখন আপনি ঘাসটা কাটবেন, কাটার পর দেখবেন যে একবার সার এবং পানি ব্যবহারের ফলে দেখবেন আপনার 20 থেকে 25 দিন আবার কাটার মতো উপযোগী হয়ে গেছে। এটি সারা বছর খুবই দ্রুত বর্ধনশীল ঘাস বলতে গেলে হচ্ছে এই জারাওয়ান হাইব্রিড ঘাস। তা আমি চাইবো আপনারা যারা গরুর খামার করেছেন, গাভী গরু, ষাঁড় গরু, তারা চাইলে দ্রুত ঘাস পেতে চাইলে এবং কি ভালো প্রোডাকশনের একটি ঘাস পেতে চাইলে অবশ্যই জারাওয়ান হাইব্রিড ঘাসের চাষ করবেন। এরপর আসি আমরা মূলত ইন্দোনেশিয়ান স্পার নেপিয়ার হাইব্রিড ঘাস। যারা গরুর পাশাপাশি ছাগল ভেড়ার খামার করেছেন, যে ভাই আমাদের খামারে গরু ছাগল দুইটা রয়েছে, আমরা একটি জাত ঘাস চাষ করতে চাই যেন দুইটাই খেতে পারে ভালো, সেদিক দিয়ে এই ঘাসটিও অনেকেই এখন বাংলাদেশে পরিচিত একটি ঘাস, ইন্দোনেশিয়ান স্পার নেপিয়ার নামেই পরিচিত এই ঘাসটি। এই ঘাসের গোড়া থেকে আগা পর্যন্ত শুধু আপনি পাতা দেখতে পারবেন। এখন এই ঘাসটি আপনি রোপণ করবেন, চাষাবাদ করবেন, দেখতে পারবেন প্রচুর পরিমাণে পাতা। আর বিশেষ করে ছাগল ভেড়া অনেক কিছু খাওয়ার মধ্যে দেখবেন যে আপনার পাতা খুব পছন্দ করে। যে কোনো জিনিসের, গাছের পাতা হোক আর ঘাসের পাতা হোক, ছাগল ভেড়া পাতা পছন্দ করে, কাণ্ড খুব কম খেতে চায়। তাই আপনারা যদি যদি ছাগল ভেড়াকে খেতে চান তাহলে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি চাষ করতে পারেন, কারণ এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা পাবেন আপনি। পাতার আঘাত যে কাণ্ডগুলো, এগুলো অনেক নরম থাকে, এর ফলে দেখা যাচ্ছে ছাগল ভেড়া এর কাণ্ড সহ খেতে পারে। তাই আপনারা নির্দ্বিধায় আপনি এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি চাষ করতে পারেন। এর পাশাপাশি গরুর ক্ষেত্রে যদি বলি, এই ঘাসের প্রোটিন মান হচ্ছে 25%। গরু, আপনি যখন এটি গরুকে খাওয়াবেন, গরু এর কাণ্ড যদি শক্ত হয়ে থাকে তারপরে এর কাণ্ড সহ খেতে পারে। এটি আপনি মেশিনে চপিং করে খাওয়াতে হবে না আপনাকে। আর যারা ঘাসটি যখন আপনি রাখবেন, যখন 40 দিন পার হয়ে যাবে এই ঘাসটি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে গরুর খামারিদেরকে এটি মেশিনে চপিং করে কেটে খাওয়াতে হয়, দেখা যাচ্ছে একটা আলাদা খরচ পড়ে যায়। আর ইন্দোনেশিয়ান স্পার নেপিয়ার হাইব্রিড ঘাসটি আপনি যদি সম্পূর্ণ কেটে নিয়ে যান গরুকে, এর কাণ্ড এত পরিমাণে নরম, এত পরিমাণে রসালো যে এর পুরো পাতা সহ কাণ্ড গরু খেতে পারবে। আশা করি যারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকলো অবশ্যই বুঝতে পারছেন আপনি খামারের জন্য কোন ঘাসটি আগে নির্বাচন করবেন। এছাড়াও আমাদের কাছ থেকে যারা কাটিং সংগ্রহ করতে চান, আমরা দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণে কাটিং উৎপাদন করেছি, চাইলে আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন আমাদের ঠিকানা অনুযায়ী এসে, অথবা যারা দূরে রয়েছেন তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। আমার ঠিকানা হচ্ছে, আমি মোহাম্মদ সেলিম কবির শাহ, দিনাজপুর জেলা, চিরিবন্দর থানা। আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।